হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা। তো আজকে আমরা নতুন আরেকটা মার্কেটিংয়ের সাইট দেখব, যেখানে প্রায় আপনি মিলিয়ন মিলিয়ন ইভেন বিলিয়ন লোকও পাবেন অ্যাক্টিভ ট্রাফিক। ঠিক আছে, তো আজকে আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রাফিকের একটা সাইট। এটা কোনো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা মিডিয়াম বা লিঙ্কডইন এরকম সাইট না, খুবই ইউনিক সাইট যেখানে চ্যাটিংয়ের মাধ্যমে আমরা কাজ করে ইনকাম করতে পারবো। এবং এমন কোনো সাইট না যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিক একটা সাইট যেখানে আপনি মিলিয়ন লোক অ্যাক্টিভ পাবেন। তো সিপিএর বিভিন্ন অফার আমরা সেখানে মার্কেটিং করব। তো সিপিএর ধরুন আপনি এফ মাইনের অফার থেকে শুরু করে আপনি এফ মাইন আছে, সিপিএ বিল্ড আছে, সিপিএ গ্রিপ আছে, এগুলোর অফারগুলো আপনি সরাসরি পোস্ট করতে পারবেন। ডিরেক্ট লিঙ্ক আপনি এখন থেকে মার্কেটিং করতে পারবেন, ডিরেক্ট লিঙ্ক। তো ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করার জন্য আজকে আমরা যে সাইটে গিয়ে কাজ করব তার নাম হচ্ছে discord.com। সরাসরি discord.com লিখলেই তাদের সাইটে চলে আসবো। এই যে, তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট এবং এই ডিসকর্ডে হিউজ পরিমাণ পাবলিক অ্যাক্টিভ থাকে। এবং এই ডিসকর্ড সম্পর্কে যদি একটু আমি গুগল থেকে জানতে চাই যে হাউ মেনি পিপল ইউজ ডিসকর্ড, তো দেখেন তারা আমাকে বলে দিবে যে কতজন মানুষ এই ডিসকর্ডটা ইউজ করছে। তো 2023 নাগাদ এখানে ডিসকর্ডে প্রায় মান্থলি অ্যাক্টিভ ইউজার কত 196.2 মিলিয়ন। 196.2 মিলিয়ন মান্থলি ইউজার হচ্ছে এই ডিসকর্ডের মধ্যে। তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই ডিসকর্ডটা কিন্তু মার্কেটিং করার জন্য খুবই একটা বলতে পারেন যে আদর্শ একটা সাইট যেখানে আমরা কাজ করে আর্নিং করতে পারবো। তো আপনাদের যারা বলছেন যে আমাদের আর্নিং হচ্ছে না, আমাদের ইউনিক ট্রাফিক সোর্স নাই, তো তাদের জন্য এটা একটা ভালো সাইট হতে পারে আর্নিং করার জন্য। কারণ এখানে দেখেন এই ডিসকর্ড এখানে এক মাসে মান্থলি তার অ্যাক্টিভ ইউজার হচ্ছে 196.2 মিলিয়ন। বোঝাতে পেরেছি? হিউজ কিন্তু। সো এই জন্য এখানে আমরা কি করব, মার্কেটিংয়ের কাজ করব। এই ডিসকর্ড এখানে এসে আমরা মার্কেটিংয়ের কাজ করব। তো আরেকটা কথা হচ্ছে এই ডিসকর্ড কোন কান্ট্রি সব থেকে বেশি ইউজ করছে। দেখেন আমি এখানে সার্চ করি ডিসকর্ড ইউজার্স বাই কান্ট্রি। তো সব থেকে কোন কান্ট্রি বেশি ইউজ করে এটা যদি একটু জানতে চাই, এই যে অথবা সরাসরি আমি গুগলকে জিজ্ঞেস করি যে হুইচ কান্ট্রি ইউজ ডিসকর্ড মোস্ট। দেখেন কি বলছে, ইউনাইটেড স্টেটস হচ্ছে সব থেকে মোস্ট ইউজার এই ডিসকর্ডের। সো এটা কিন্তু আমার জন্য আরও একটা প্লাস পয়েন্ট। প্রথমত এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আমরা পেয়েছি, দ্বিতীয়ত ডিসকর্ড হচ্ছে ইউনাইটেড স্টেটসের সব থেকে বেশি ইউজার। তো আমরা সচরাচর সিপিএ অফারগুলো নিয়ে কাজ করি কোন কোন কান্ট্রির জন্য, ইউএসএই আমরা বেছে নিই সব থেকে প্রথমে যে আমরা ইউএসএর একটা অফার নিয়ে কাজ করব, কারণ ইউএসএর অ্যাক্টিভ ট্রাফিক প্রচুর পাওয়া যায়। এবং এই ডিসকর্ডে আমরা কিভাবে মার্কেটিং করব সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমি ডিসকর্ড সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম যে এটা কোন কান্ট্রি সব থেকে বেশি ইউজ করে এবং এর ট্রাফিক ইউজার অ্যাক্টিভ কত মান্থলি। এখন হচ্ছে এখানে কিভাবে অ্যাকাউন্ট করব, কিভাবে মার্কেটিং করব, এটার পালা। তো শুরুতেই বলে দেই, ডিসকর্ডে আমরা যখনই কাজ করব অবশ্যই ডিসকর্ডে আমরা চেষ্টা করব এখানে 2-3টা মেইল আইডির মাধ্যমে, 2-3টা ব্রাউজারের মাধ্যমে আপনারা 2-3টা অ্যাকাউন্ট করে কাজ করবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। ধরেন আপনার ডিসকর্ডে আপনি কাজ করছেন একটা আইডি থেকে, বাট আপনি যদি এই ডিসকর্ড অ্যাকাউন্ট 3টা খুলে কাজ করেন সেক্ষেত্রে কি আপনার জন্যই তো ভালো নাকি? সো আপনারা এই কাজটাই করবেন, আপনারা এই ডিসকর্ডে 3টা অ্যাকাউন্ট করবেন। একটা মনে করেন ক্রোম ব্রাউজারে করেছি, আরেকটা আপনারা করবেন ব্রেভ ব্রাউজারে, আরেকটা করবেন অন্য কোনো ব্রাউজারে। ঠিক আছে, তো এভাবে 3টা ব্রাউজারে আপনারা 3টা ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। এখন হচ্ছে কথা যে এই ডিসকর্ডের মধ্যে দেখেন এখানে কিন্তু কোথাও রেজিস্ট্রেশন বা সাইন আপ অপশন নাই। এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে? এখানে অ্যাকাউন্ট করতে হলে
আপনাকে অবশ্যই লগ ইনে ক্লিক করতে হবে। এবং লগ ইনে ক্লিক করার পর এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো এখানে এই রেজিস্টার অপশনে ক্লিক করা। রেজিস্টার অপশনে আমি ক্লিক করে দিব। এই রেজিস্টার অপশনে আমি ক্লিক করে দেই। ওকে, রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এখানে আমাকে মেইল আইডি চাচ্ছে, ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, এখানে হচ্ছে মান্থ, ডে, ইয়ার, এগুলো দিতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনারা আপনাদের পার্সোনাল মেইল আইডি দিবেন। আমি এখানে টেম মেইল ইউজ করব। আপনারা কি করবেন, এখানে আপনাদের পার্সোনাল মেইল আইডিটি ব্যবহার করবেন। তো আপাতত আমি একটা টেম মেইল নিয়ে এসে এখানে দিয়ে দিই। আমি টেম মেইলটা কপি করে নেই। এবং এই টেম মেইল আমি এই অপশনে পেস্ট করে দেব। তার পরবর্তী হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের ক্ষেত্রে আমরা এখানে যে কোনো ধরনের নাম দিতে পারি। যেমন এখানে আমি ধরেন ফেক নেম জেনারেটর থেকে একটা বিদেশি নাম নিয়ে আসি। ফেক নেম জেনারেটরে চলে যাব এবং এখানে ইউএসের একটা কি মহিলা, এই যে যেমন এই একটা নাম পেলাম, এই নামটা আমি নিয়ে নিব। মেয়ে মানুষের একটা নাম নিব, ইউনাইটেড স্টেটসের আমেরিকান একটা নাম আমি নিয়ে এই নামটা আমি অপশনে দিয়ে দিব ইউজার নেম হিসেবে। তো ইউজার নেমে তো আমরা জানি যে কোনো স্পেস রাখা যায় না, এবং এর সাথে কয়েকটা সংখ্যা দিয়ে দেব। ঠিক আছে, তাহলে ইউনিক হয়ে যাবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড। এখন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড দেবার পর এখন হচ্ছে ডেট অফ বার্থ, মান্থ দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে ইয়ারের ক্ষেত্রে এখানে আপনারা 1997 থেকে 1998 অথবা 1996 এই তিনটার থেকে যে কোনো একটা দিবেন। আমি 1997 দিয়ে দিলাম। তারপর এখানে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর এখন আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে, তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন তাকে আমি প্রুফ করি যে আমি একজন হিউম্যান, এবং এই জন্য এটা আমি সলভ করতে হবে। তো এখানে দেখেন ডিএসএলআর ক্যামেরা, এটা একটা ক্যামেরা, এটা কি ক্যামেরা না, এটা ক্যামেরা, আর কোথায় ক্যামেরা, এই যে। সো এই তিনটা সিলেক্ট করে এখন আমি ভেরিফাইতে ক্লিক করে দিব, তাহলে ভেরিফাই হয়ে যাবে। দেখেন এই যে। তো এখন এখানে আমাকে কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন রিকোয়ার্ড, ভেরিফাইড বাই ফোন, এখন এখানে আমি ক্লিক করি এবং এখানে আমি আমার মোবাইল নাম্বারের সাহায্যে কি করব, এটা ভেরিফাই করব। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং এর সাথে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে আপনার মেইলে কিন্তু একটা মেইল চলে যাবে ভেরিফাই করার জন্য। আপনার মেইলে একটা মেইল চলে যাবে। সো আমি আমার মেইলে যাব এবং এখানে দেখি কোনো মেইল আসছে কি না। এই যে ওয়েলকাম টু ডিসকর্ড। ওকে, তো আরেকটা মেইল আসছে, এখানে দুইটা মেইল, একটা হচ্ছে মেইল কনফার্মেশন আর একটা হচ্ছে ওয়েলকাম মেইল। তো ওয়েলকাম মেইল তো চেক করলাম, এই যে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস। সো এখন আমি এই ভেরিফাই মেইল অ্যাড্রেসে ক্লিক করব। এখান থেকে ভেরিফাই ইমেইলে ক্লিক করে দিব। এই যে ভেরিফাইং ইউর ইমেইল, এখন এখানে আবার টিক মার্ক দিয়ে আমি ভেরিফিকেশনটা করে দেই। কন্টিনিউ টু ডিসকর্ড। তো এখন দেখেন আমি কিন্তু ডিসকর্ডের যেই ভেরিফিকেশন, সেটা সর্বপ্রথম হচ্ছে মেইল আইডি ভেরিফিকেশন, সেটা কমপ্লিট। এখন হচ্ছে এখানে আমাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো এখন এখানে কাজ কি, এখন এখানে আমরা মোবাইল নাম্বার ইউজ করব। তো অনেক সময় দেখা যায় আমরা মোবাইল নাম্বার ইউজ করতে গেলে আমাদের নাম্বারগুলো অনেক সময় মেসেজ আসে না, বা একই নাম্বার অনেকবার ব্যবহার করার ফলে সেই নাম্বারেও কোনো কল বা মেসেজ আসে না। তো এর থেকে বাঁচার উপায় কি, এর থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি অনলাইন থেকে কিছু নাম্বার জেনারেট করতে পারবেন এসএমএসের জন্য। যেমন ধরেন আপনি সেখানে মিনিমাম আপনি 10 থেকে 15টা নাম্বার আলাদা আলাদা করে দেখবেন যে হয় কি না, হয়ে গেলে তো ভালো। তো ভেরিফাই বাই ফোন, এখন এখানে আমি চলে যাব, একটা নাম্বার নিব। এখানে আমি ইউএসের একটা নাম্বার নেওয়ার চেষ্টা করি।
ইউএসএ ফেক নাম্বার জেনারেটর, ইউএসএ ফেক নাম্বার ওকে। তো এইখান থেকে আমি একটা নাম্বার দেখি, আরেকটা বিষয় হলো এখানে কিন্তু আমার নাম্বারে অবশ্যই একটা কোড আসবে, সেই কোডটা দিতে হবে। তো তার জন্য রিসিভ এসএমএস, এই যে অনলাইন টেম্পোরারি, তো আপনারা কিন্তু এই সাইট থেকে নাম্বার নিতে পারবেন, রিসিভ smss.com, ঠিক আছে। তো তারপর আমি এখান থেকে ইউএসের এই নাম্বারটা নিয়ে দেখি নেয় কি না, অ্যাডভার্টাইজমেন্ট কেটে দিব। মিনিমাম এখানে আপনারা 10 থেকে 15টা নাম্বার ইউজ করেন, দরকার হয় 20টা ইউজ করে দেখেন হয় কি না, কারণ হয়ে গেলে তো ভালো, হয়ে গেলে তো ভালো, তাই না? তো দেখি এখান থেকে একটা নাম্বার নেই আমি, এখানে ডাবল ক্লিক করলেও কপি হয়ে যাবে, অথবা এখান থেকে কপি করতে পারবেন। কপি করে এই নাম্বারটা এখন আমি এই অপশনে দিয়ে দিব, ইউনাইটেড স্টেটস, এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ডে ক্লিক করে দেই, এবং আমি সিলেক্ট করি যে আমি একজন হিউম্যান, আমি কোনো রোবট না। ইনভ্যালিড মোবাইল নাম্বার, আচ্ছা ঠিক আছে, নাম্বারটা চেঞ্জ করব। ধরেন আমি এখন একটা ইউকে নাম্বার চেক করি, এবং সেই নাম্বারটা দিয়ে দেই। নাম্বার চেঞ্জ করতে থাকবো, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না নিবে আমরা চেঞ্জ করতে পারবো, নাম্বারের তো অভাব নাই, তাই না? আরেকটা সাইটে চলে যাব, এই সাইট থেকেও আপনারা নিতে পারবেন। সো এই নাম্বারটা এখান থেকে কপি করি এবং এই নাম্বারটা এই অপশনে দিয়ে দিব। নাম্বার দেবার আগে এখান থেকে আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দেই, ইউনাইটেড স্টেটস, এবং এখানে নাম্বার দিয়ে সেন্ড করে দিই। আচ্ছা, নাম্বারটা হচ্ছে কপি করে ফেললাম এবং এই অপশনে দিয়ে দিব। সেন্ড বাটনে ক্লিক করি, ফোন নাম্বার ইজ ইনভ্যালিড, প্লিজ কনফার্ম দ্যাট ইজ কারেক্ট। ওকে, +1টা কেটে এখন চেষ্টা করে দেখি। ওকে, এই নাম্বারটাও দিয়ে দেখি। এইখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি কি করবেন, নাম্বার জেনারেট করে করে আনবেন। এই যে ইউএসের আরও কিছু নাম্বার আমি পেলাম, ওকে 82, এটা আবার আরেক নাম্বার নতুন।
ওকে, এখানে টিক মার্ক দিয়ে দিই যে আমি কোনো রোবট না। ওকে, আমি একটা বিডির নাম্বার ইউজ করে দেখি। কারণ হলো ওইখানে তো আমাদের আইপি তো ধরে রেখেছে, তো দেখি এখন বাংলাদেশি কোনো নাম্বার দিয়ে কি বলে। ওকে, তো নাম্বারে একটা কোড চলে আসবে এখন। সো দেখি কোডটা পাওয়া যায় কি না। তো এখানে 20 সেকেন্ড আগে একটা কোড আসছে, তো এখন কাজ করতে হবে কি, এখন আমি এটাকে আপডেট করি। আপডেট মেসেজ